আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে তো পাচ্ছেন দুপুরের রান্নাবান্নার আয়োজন চলছে। চিকেন আলু রান্না করব, ওই জন্য চুলায় তেল বসিয়ে দিয়ে পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি একে একে। পেঁয়াজগুলা ভাজা ভাজা করে নেব। আজকের রেসিপিটা ফুল রেসিপি থাকবে নতুন আপু ভাইয়াদের জন্য, যারা এখনও রান্নাবান্না ভালো করে পারেন না তাদের জন্য। তারা দেখে অনেক উপকৃত হবেন। আমরা সবাই তো অনেক ভালো ভালো রান্না করতে পারি। অনেকে আছেন নতুন আপু ভাইয়া, তারা এখনও রান্না ভালো করে পারেন না, তাদের জন্য ফুল ভিডিও থাকবে। এই যে দেখতে তো পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পর রসুন আদা দিয়ে দিয়েছি। এখন একে একে সব মশলাপাতি দিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফুল ভিডিও রাখতেছি, সবগুলো দেখাচ্ছি। এই যে দেখতে তো পাচ্ছেন মরিচ দিয়ে দিব যার যার পছন্দ মতো। যে বেশি খাবেন বেশি দিবেন, কম খাবেন কম দিবেন। আমরা তো একটু ঝালের পরিমাণ বেশি দিই, ওই জন্য বেশি দিচ্ছি। আপনারা যারা কম পছন্দ করেন ঝাল, তারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই যে মশলাপাতি সবগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখতে তো পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে ফুল ভিডিও হচ্ছে যে নতুন আপু ভাইয়াদের জন্য, একদম সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হয় চিকেন রান্না। এই যে দেখতে তো পাচ্ছেন এখন মশলাপাতি ভালো করে কষিয়ে নিয়ে তার উপর চিকেনগুলা দিয়ে দিছি। অনেকক্ষণ পর্যন্ত চিকেনগুলা কষিয়ে নিব। এই যে দেখতে তো পাচ্ছেন ভালো করে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে চুলার আঁচ মাঝারি আঁচ রাখতে হবে। চুলার আগুন মাঝারি আঁচে রেখে ওগুলা কষিয়ে নেব। তার উপর আমরা আলুগুলা দিয়ে দিব। অনেক সময় আলুগুলো আমি ভেজে নিই তেলের মধ্যে, আজকে ভাজলাম না, টাইম কম, ওই জন্য। এখন চিকেনের উপর আলুগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন ভালো করে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে দেখতে তো পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন পানিগুলা ফলার জন্য দিয়েছি, বলক এসে গেছে। এখন ফলার চালগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন ফলার জন্য চুলায় তেল বসিয়ে দিছি, ঘি দিয়ে দিচ্ছি। দেখতে তো পাচ্ছেন পোলাওগুলো রান্না নতুন আপু ভাইয়েরা শিখে যাবেন, দেখে নেন কীভাবে কি করতেছি। এখন পেঁয়াজ আদা মরিচ সব দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে, তার উপর চালগুলা দিয়ে দিব। এই যে দেখতে তো পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি। এখন চালগুলা দিয়ে দিছি। এই যে দেখতে তো পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে অনেকক্ষণ পর্যন্ত ভেজে নেব। যত বেশি ভাজবো ততই মজা, পোলাওগুলা খেতে খুবই মজা হয়। ওই জন্য ভালো করে ভাজি করে নিব, নেড়ে চেড়ে নিব, পানি দিব না। এই যে এখন পানি দিয়ে দিছি, এটা ক্লিপসটা হয়ে গেছে। এই যে এখন শুকে পানিগুলো শুকিয়ে যায়, ঢাকনা দিয়ে রাখছি। এখন দেখেন পোলাওর অবস্থা অনেক সুন্দর হয়েছে। পোলাওগুলা এ দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে পোলাও। ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখন ঢাকনা দিয়ে রেখে দেব, একদম সুন্দর হয়েছে। আর সালাদ কেটে নিব, এর পাকে সালাদগুলো কেটে নিব। এখন চিকেনগুলোর অবস্থা কি? চিকেন হয়ে গেছে, চিকেন ডান। অনেক সুন্দর কালার আসছে, দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে।
যে ঢেকে দিয়ে রেখে দিব। সালাদ কেটে নিয়েছি। আজ এ পর্যন্ত, অন্যদিন আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।